আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শায়েখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফয়জুর রহমান। বইটির প্রথম থেকে ৩৩তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। জুতুয়ার বুকে বীর সেনাদের আগমন। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররুজ জাহরান থেকে রওনা হয়ে জুতুয়ায় এসে পৌঁছেন। এ সময় তিনি আল্লাহ প্রদত্ত সম্মানের কথা স্মরণ করে কৃতজ্ঞতায় মাথা নিচু করে রাখেন। দাড়িগুলো তখন বাহনের পিঠ স্পর্শ করে। এখানে এসে তিনি সৈন্যদেরকে বিন্যস্ত করেন। খালিদ ইবনেল ওয়ালিদকে রাখেন ডান পক্ষে। এ ভাগে আসলাম, সুলাইম, গিফার, মুজাইনা, জুহাইনা সহ আরও কিছু গোত্রের লোকজন ছিল। ডানপক্ষ প্রস্তুত হয়ে গেলে নবীজি খালিদকে নির্দেশ করেন নিচু এলাকা দিয়ে মক্কায় প্রবেশ করবে। কুরাইশের কেউ ঝামেলার চেষ্টা করলে মেরে ফেলবে তাকে। এরপর সাফা পাহাড়ে আমার সাথে মিলিত হবে। বাহিনীর বামপক্ষের দায়িত্ব দেন জুবাইর ইবনেল আওয়াম রাজিয়াল্লাহু আনহুকে। নবীজির পতাকা তার কাছেই ছিল। নবীজি তাকে বলেন, তোমরা প্রবেশ করবে উঁচু এলাকার উপর দিয়ে। এরপর হাজুন নামক স্থানে পৌঁছে সেখানে পতাকা স্থাপন করবে, আর আমার জন্য অপেক্ষা করতে থাকবে সেখানে। পদাতিক বাহিনীর দায়িত্বে ছিলেন আবু উবাইদা। অবশ্য তাদের সঙ্গে কোনো সমরাস্ত্র ছিল না। নবীজি তাকে সমতল পথের ওপর দিয়ে মক্কায় প্রবেশ করতে বলেন। সেখানেই তিনি তার সঙ্গে মিলিত হবেন। কাফির মুশরিকদের শোচনীয় পরাজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশমতো প্রত্যেক সেনাপতি তার সৈন্যদল নিয়ে নির্ধারিত পথে অগ্রসর হন। যে সকল মুশরিক খালিদ ইবনেল ওয়ালিদ ও তার সহযোদ্ধাদের পথ রোধ করার চেষ্টা করে তাদেরকে হত্যা করা হয়। এ সময় দুজন মুসলিম সেনা শহীদ হন, কুরুজ ইবনে জাবির আল ফিহরি এবং খুনাইস ইবনে খালিদ ইবনি রবিয়া। তারা দুজনেই বাহিনীর মূল পথ থেকে সরে যান আর এ কারণেই শত্রুদের হাতে নিহত হন। খালিদ ইবনেল ওয়ালিদ খানদামায় পৌঁছলে কুরাইশের সেই উচ্ছৃঙ্খল যুবকদের সাথে ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে যায়। সংঘর্ষ চলে বেশ কিছুক্ষণ। এ পর্যায়ে মুশরিকদের ১২ জন নিহত হয় এবং তারা পরাজয় মেনে নিয়ে রণভঙ্গ দেয়। পলাতকদের মধ্যে হিমাস ইবনে কাইসও ছিল। সে তার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। স্ত্রীকে ডেকে বলে, দরজা বন্ধ রাখবে, যত দরকারি হোক না কোনো, এই দরজা খুলবে না। স্ত্রী তাকে তিরস্কার করে বলে, কোথায় গেল তোমার সেই বাহাদুরি? হিমাস উত্তর দেয়, দেখতে যদি খানদামা, সে কি তুমুল যুদ্ধ। ভেগেছে সবাই সাফওয়ানি ক্রামাশুদ্ধ। তাদের হাতে হাতে ছিল নানা তলোয়ার, অস্ত্রের মুখে পড়লে আজ রক্ষা ছিল না আর। চারদিকে ছিল আহতদের করুণ হাহাকার, দেখলে সেসব করতে না আর এমন তিরস্কার। পথে শত্রুদের মোকাবেলা করে খালিদ ইবনেল ওয়ালিদ মক্কার ভেতরে প্রবেশ করেন এবং সেখানকার বিভিন্ন এলাকা মারিয়ে সাফা পাহাড়ে গিয়ে নবীজির সঙ্গে মিলিত হন। এদিকে জুবাইর রাজিয়াল্লাহু আনহুও তার নির্ধারিত পথ ধরে সামনে এগিয়ে যান। তিনি তার বাহিনী নিয়ে নির্বিঘ্নে মসজিদুল ফাতের কাছাকাছি হাজুন নামক স্থানে গিয়ে পৌঁছান। এরপর নবীজির নির্দেশ অনুসারে সেখানে পতাকা গাড়েন। সাময়িক অবস্থানের জন্য একটি তাঁবু খাটান এবং নবীজির আগমন পর্যন্ত সেখানেই অবস্থান করেন। সত্যের জয়গান, মিথ্যার অবসান। মুহাজির, আনসার ও অন্যান্য সাধারণ মুসলিম পরিবেষ্টিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে প্রবেশ করেন। প্রথমে তিনি হাজরে আসওয়াদে চুমু খান। এরপর বাইতুল্লাহ তাওয়াফ করেন। তার হাতে ছিল একটি ধনুক। বাইতুল্লাহর চৌহদ্দিতে তখন ৩৬০টি মূর্তি। তিনি ধনুক দিয়ে সেগুলোর গায়ে খোঁচা দিতে থাকেন আর পাঠ করতে থাকেন, আর বলুন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই ছিল। বলুন, সত্য এসে পড়েছে। মিথ্যা না পারে নতুন কিছু বানাতে, আর না পারে তার পুনরাবৃত্তি ঘটাতে। তিনি খোঁচা দিতেই মুখ থুবড়ে টপাটপ করতে থাকে মূর্তিগুলো। নবীজি এ যাত্রায় বাহনে চড়ে তাওয়াফ করেন। ইহরাম বাঁধা ছিল না বিধায় তিনি শুধু তাওয়াফ করেন। তাওয়াফ শেষে উসমান ইবনে তালহাকে ডেকে তার কাছ থেকে কাবাঘরের চাবি নেন। এরপর তার নির্দেশে কাবাঘর খোলা হয়। তিনি কাবায় প্রবেশ করে দেখেন ভেতরে অনেকগুলো ছবি টানানো। সেখানে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমাস-সালামের ছবিও ছিল। ছবিতে তাদের দুজনের হাতে মুশরিকদের ভাগ্য নির্ণয়ের কয়েকটি তীর। এসব দেখে নবীজি বলেন, যারা ছবিগুলো এখানে রেখেছে, আল্লাহ তাদের ধ্বংস করুন। ইব্রাহিম ও ইসমাইল কখনোই তীর দিয়ে ভাগ্য নির্ণয় করেননি। আরেকটু ভেতরে গিয়ে নবীজি কাঠের তৈরি একটা কবুতর দেখতে পান। তিনি নিজ হাতে ভাঙেন সেটা।
এরপর তার নির্দেশে সাহাবীরা সবগুলো ছবি নষ্ট করে দেন। জাতির উদ্দেশ্যে নবীজির ভাষণ। কাবা ঘরে প্রবেশের পর নবীজি ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। তার সঙ্গে ছিলেন উসামা ও বিলাল রাজিয়াল্লাহু আনহুমা। দরজা বন্ধ করে তার ঠিক বিপরীত দিকের দেওয়ালের দিকে মুখ করে দাঁড়ান। তার ও দেওয়ালের মাঝখানে তখন 3 হাতের ব্যবধান। কাবার 2টি খুঁটি তার বাঁ দিকে, একটি ডান দিকে আর বাকি 3টি খুঁটি ছিল তার পেছনে। কাবাঘরে তখন সর্বমোট এই 6টি খুঁটি ছিল। নবীজি সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করেন। সালাত শেষে পুরো কাবা একবার প্রদক্ষিণ করেন। প্রতিটি কোণায় গিয়ে তাকবীর বলেন এবং আল্লাহর একত্ব ঘোষণা করেন। এরপর দরজা খুলে বাইরে আসেন। কুরাইশরা তখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে কাবা চত্বরে। নবীজির সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষা করছে সবাই। তাদের দেখে তিনি দরজার 2 পাল্লা ধরে দাঁড়িয়ে বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো অংশীদার নেই। তিনি তার অঙ্গীকার পূরণ করেছেন, তার বান্দাকে সাহায্য করেছেন, একাই সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছেন। জাহিলি যুগের সকল রীতিনীতি, লুটপাট ও রক্তপাত এখন আমার এই 2 পায়ের নিচে। তবে বাইতুল্লাহর তত্ত্বাবধান এবং হাজিদের পানি পান করানোর যে রীতি ছিল তা বহাল থাকবে। মনে রেখো, চাবুক বা লাঠির আঘাতে কেউ নিহত হলে সেটা পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে গণ্য হবে। চড়ামূল্যের রক্তপণ পরিশোধ করতে হবে তখন। আর রক্তপণের পরিমাণটা হলো 100 উট, যার 40টি হতে হবে গর্ভবতী। শোনো হে কুরাইশের জনগণ, আল্লাহ তোমাদের জাহিলি যুগের সকল অহমিকা ও বংশীয় গৌরব চূর্ণ করে দিয়েছেন। সকল মানুষ আদমের সন্তান, আর আদম ছিলেন মাটির তৈরি। এরপর তিনি এই আয়াত পাঠ করেন, হে মানবজাতি, আমি তোমাদের এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক তাকওয়াবান। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু জানেন। আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো কুরাইশের লোকেরা, তোমাদের কি ধারণা আজ আমি তোমাদের সঙ্গে কেমন আচরণ করতে পারি? সবাই সমস্বরে বলে ওঠে, আমাদের বিশ্বাস আপনি সুন্দর আচরণই করবেন, কারণ আপনি তো একজন দর্দি মানুষ। আমাদের এক রহমদিল ভাইয়ের সন্তান আপনি। নবীজি তখন বলেন, আজ আমি তোমাদের তাই বলবো যা ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন, আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা সবাই মুক্ত। মুশরিকের হাতে কাবা ঘরের চাবি। তারপর নবীজি মসজিদুল হারামে গিয়ে বসেন। এ সময় আলী রাজিয়াল্লাহু আনহু কাবার চাবি নিয়ে যান তার কাছে। গিয়ে বলেন, হাজিদের পানি পান করানোর দায়িত্বের পাশাপাশি কাবাঘরের তত্ত্বাবধানের দায়িত্বও আমাদের উপর ন্যস্ত করুন। আল্লাহ আপনার প্রতি রহম করুন। অন্য এক বর্ণনা মতে আলী নন, বরং আব্বাস এই আবেদন জানিয়েছিলেন। আবেদনের প্রেক্ষিতে নবীজি বলেন, উসমান ইবনে তালহা কোথায়? উসমানকে ডাকা হলে সে সঙ্গে সঙ্গে হাজির হয়। নবীজি তাকে বলেন, এই নাও তোমার চাবি। আজ হলো পুণ্য ও বিশ্বস্ততা রক্ষার দিন। নবীজি উসমানের কাছে চাবিটি হস্তান্তর করার সময় বলেছিলেন, উসমান, চিরকালের জন্য এই চাবি তোমার। জালিম ছাড়া আর কেউ তোমার হাত থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহ তোমাকে তার এই ঘর তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছেন, কাজেই এখান থেকে যা কিছু অর্জিত হবে তা তুমি গ্রহণ করতে পারো। কাবার ছাদে বিলালের সুমধুর আজান। সালাতের সময় হলে নবীজি বিলালকে কাবার ছাদে উঠে আজান দেওয়ার নির্দেশ দেন। বিলাল সঙ্গে সঙ্গে ছাদে উঠে আজান দেন। আবু সুফিয়ান ইবনে হারব, আত্তাব ইবনে উসাইদ ও হারিস ইবনে হিশাম তখন কাবার আঙিনায় বসে গল্প করছিল। আজান শুনে আত্তাব মন্তব্য করে, আল্লাহ উসাইদকে বাঁচিয়েছেন, সে আজানের ধ্বনি শুনতে পায়নি, নয়তো আজ তাকে অপ্রীতিকর কিছু কথা শুনতে হতো। হারিস বলে, আমি যদি বুঝতে পারি মুহাম্মদ আসলেই সত্যের ওপর আছে, তবে নির্দ্বিধায় তাকে অনুসরণ করব। আবু সুফিয়ান বলে, এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না, বললে পাথরের এই টুকরোগুলো নির্ঘাত সেটা ফাঁস করে দেবে। এমন সময় নবীজি তাদের কাছে এসে বলেন, আমি জানি তোমরা এতক্ষণ কি বলাবলি করেছ। এরপর তিনি তাদের প্রত্যেকের বলা কথাগুলো তাদেরকে শোনান। হারিস ও আত্তাব সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহর কসম করে বলছি, এখানে এমন কেউই ছিল না যে আমাদের কথাগুলো আপনার কানে পৌঁছাতে পারে। আশ্রয় খুঁজে পেল পলাতক আসামি। সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো বোন উম্মু হানি বিনতু আবি তালিবের ঘরে ওঠেন। এরপর গোসল সেরে 8 রাকাত সালাত আদায় করেন। তখন দিনের প্রথম প্রহর। এজন্য কেউ কেউ এটাকে চাশতে সালাত বলেছেন। এটা মূলত বিজয় ও শুকরানা সালাত। উম্মু হানি সেদিন তার 2 দেবরকে আশ্রয় দিয়েছিলেন। নবীজি সেটা জানতে পেরে বলেন, শোনো উম্মু হানি, তুমি যাদের আশ্রয় দিয়েছ, আমার পক্ষ থেকেও তাদের আশ্রয় দেওয়া হলো।
আসলে উম্মু হানির ভাই আলী এই দুজনকে হতে করতে চাইছিলেন। ফলে উম্মু হানি তাদেরকে নিজের ঘরে আশ্রয় দেন এবং নবীজির কাছে তাদের নিরাপত্তার আবেদন জানান। এরই পরিপ্রেক্ষিতে নবীজি ওপরের কথাটি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি। সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন চিহ্নিত অপরাধীর হতে নির্দেশ জারি করে বলেন, এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই হতে করা হবে, এমনকি কাবার গিলাফের ভেতরে আশ্রয় নিলেও। এরা হল 1. আব্দুল উজ্জা ইবনে খাতাল, 2. আবদুল্লাহ ইবনে আবি শার, 3. ইকরিমা ইবনে আবি জাহল, 4. হারিস ইবনে নুফাইল, 5. মিকিয়াস ইবনে সুবাবা, 6. হাব্বার ইবনে লাসওয়াদ, 7, 8. ইবনে খাতালের দুজন দাসী যারা নবীজিকে উপহাস করে গান গাইত, 9. বনু আব্দুল মুত্তালিবের দাসী সারা যার কাছে হাতিব ইবনে আবি বালতার চিঠি পাওয়া গিয়েছিল। নামগুলো শোনার পর উসমান রাজিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনে আবি শারহকে সাথে নিয়ে নবীজির সামনে হাজির হন। সুপারিশ করেন আবদুল্লাহর জন্য, কিন্তু নবীজির সাথে সাথেই প্রাণভিক্ষা দেননি তাকে। বেশ খানিকক্ষণ সময় নিয়েছেন। তিনি মনে মনে চাইছিলেন কোনো সাহাবী এসে যেন এই সুযোগে তার গর্দান উড়িয়ে দেয়, কিন্তু না, কেউ তাকে হতের জন্য এগিয়ে এলো না। এরপর নবীজি আবদুল্লাহ ইবনে আবি শারহর কাছ থেকে ইসলাম গ্রহণের মৌখিক স্বীকারোক্তি নিয়ে তাকে প্রাণভিক্ষা দিয়ে দেন। এর আগেও সে একবার ইসলাম গ্রহণ করেছিল। শুধু তাই নয়, হিজরতও করেছিল সবার সাথে, কিন্তু পরে সে মুরতাদ হয়ে মক্কায় ফিরে যায়। আরেক দাগী আসামি ইকরিমা ইবনে আবি জাহল পালিয়ে যায় ইয়েমেনে। তার স্ত্রী এসে নবীজির কাছে ইকরিমার জন্য প্রাণভিক্ষা চান। নবীজি তার আবদার রাখেন। তারপর তিনি ইয়েমেনে গিয়ে স্বামীকে ফিরিয়ে আনেন। মক্কায় ফিরে এসে ইকরিমা ইসলাম গ্রহণ করেন এবং বাকি জীবন কাটিয়ে দেন একজন খাঁটি মুসলিম হিসেবে। ইবনে খাতাল আশ্রয় নেয় কাবাঘরের পর্দার আড়ালে। এক সাহাবী নবীজিকে এ খবরটি জানিয়ে দেন। এরপর নবীজির নির্দেশ মতো সেখানেই তাকে হতে করা হয়। মিকিয়াস ইবনে সুবাবাকে হতে করেন নুমাইলা ইবনে আবদিল্লাহ। মিকিয়াস প্রথমে মুসলিম ছিল, কিন্তু পরে এক আনসার সাহাবীকে হতে করে মুরতাদ হয়ে যায় এবং মক্কার মুশরিকদের সঙ্গে যুক্ত হয়ে তাদের দল ভারী করে। হারিস ইবনে নুফাইলকে হতে করেন আলী ইবনে আবি তালিব রাজিয়াল্লাহু আনহু। এই নরাধমটা মক্কায় নবীজিকে ভীষণ কষ্ট দিয়েছিল। হাব্বার ইবনেল আসওয়াদ ছিল ভয়ঙ্কর অপরাধী। সে হিজরতের সময় নবীজির বর মেয়ে জাইনাবকে এত জোরে ধাক্কা মেরেছিল যে তিনি বাহন থেকে শক্ত মাটির উপর আছড়ে পড়েন। জাইনাব তখন গর্ভবতী। মাটিতে আছড়ে পড়ার কারণে তার গর্ভপাত হয়। মক্কা বিজয়ের দিন ভয়ে পালিয়ে যায় হাব্বার ইবনেল আসওয়াদ। পরে আল্লাহ তাকে হিদায়াত দান করেন। তিনি একজন খাঁটি মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন অনন্য এক উচ্চতায়। ইবনে খাতালের দুজন দাসীর মধ্যে একজনকে হতে করা হয়, অপরজন প্রাণভিক্ষা পেয়ে ইসলাম গ্রহণ করে। সারাও প্রাণভিক্ষা পায় এবং যথারীতি ইসলাম গ্রহণ করে। ইবনে হাজার বলেন, অপরাধীদের তালিকায় হারিস ইবনে তালাতিল ছিল বলেও উল্লেখ করেন আবু মাসার। আলী তাকে হতে করেন। এই তালিকায় ইমাম হাকিম উল্লেখ করেছেন কাব ইবনে জুহাইরের নাম। তার ঘটনা খুবই প্রসিদ্ধ। তিনি পরে ইসলাম গ্রহণ করেন এবং নবীজির প্রশংসায় কবিতাও রচনা করেন। এই তালিকায় ওয়াহশী ইবনে হারব এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতু উতবার নামও ছিল। তারা দুজনেই ইসলাম গ্রহণ করেন। ইবনে খাতালের দাসী আরনাব এবং আরেক নারী উম্মু সাদকেও হতে করা হয়, যেমনটা ইবনে ইসহাকের বর্ণনা এসেছে। এই হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত পুরুষদের সংখ্যা দাঁড়ায় 8 আর নারীর সংখ্যা 6। হতে পারে আরনাব ও উম্মু সাদ একজনই ছিল, উপনাম বা উপাধিগত পার্থক্যের কারণে দুই জায়গায় তার নাম এসেছে। ক্ষমার উজ্জ্বল নিদর্শন, অবশেষে ইসলাম গ্রহণ। পদমর্যাদায় সাফওয়ান ইবনে উমাইয়া কুরাইশের অনেক বড় নেতা। সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নয়, তবে মুসলিমদের ওপর নির্যাতন চালিয়েছিল। তাই মক্কা বিজয়ের দিন সে ভয়ে পালিয়ে যায়। পরে উমাইর ইবনে ওয়াহব তার জন্য প্রাণ ভিক্ষা চাইলে নবীজি তাকে ক্ষমা করে দেন এবং নিদর্শন হিসেবে নিজের মাথার পাগড়ি খুলে উমাইরকে দিয়ে দেন। সাফওয়ান তখন সাগর পথে জেদ্দা থেকে ইয়েমেনে পালিয়ে যেতে নৌকায় ওঠার প্রস্তুতি নিচ্ছিল। উমাইর তাকে সেখান থেকে ফিরিয়ে আনেন। ফিরে এসে নবীজির কাছে সে 2 মাসের সময় চায়, কিন্তু নবীজি তাকে সময় দেন 4 মাস। পরে সাফওয়ান ইসলাম গ্রহণ করেন। তার স্ত্রী তার আগেই ইসলাম গ্রহণ করেছেন। নবীজি তাদের পূর্বের বিয়ে বহাল রাখেন। অপরদিকে ফাজালা ইবনে উমাইর খুবই দুঃসাহসী একজন মানুষ। তাওফের সময় সে নবীজিকে হতে করতে চুপি চুপি তার কাছে এসে বসে, কিন্তু নবীজি ওহির মাধ্যমে জেনে যান সব কিছু।
এমনকি ফাজালার মনের কথাও। এতে সে হতবাক হয়ে ইসলাম গ্রহণ করে নেয়। মক্কা বিজয়ের পরদিন নবীজির ভাষণ। মক্কা বিজয়ের পরদিন নবীজি জনসমক্ষে ভাষণ দেওয়ার উদ্দেশ্যে দাঁড়ান। প্রথমে হামদ ও সানা পাঠ করে তারপর বলতে শুরু করেন, আল্লাহ মক্কাকে হারাম ঘোষণা করেছেন। কাজেই যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে তার পক্ষে এখানে রক্তপাত করা কিংবা এখানকার গাছপালা কেটে ফেলা কিছুতেই বৈধ নয়। আর যদি কেউ বলে নবীজি তো ঠিকই এখানে যুদ্ধ ও রক্তপাত করেছেন এবং এ কথা বলে নিজের জন্য সুযোগ নিতে চায়, তবে তোমরা তাকে বলে দিও, আল্লাহ তার নবীকে বিশেষ বিবেচনায় কিছুক্ষণের জন্য অনুমতি দিয়েছিলেন, তোমাদের জন্য তিনি অনুমতি দেননি। আর আমার অনুমতিও ছিল সামান্য সময়ের জন্য। এরপর সেদিনই তা পুনরায় হারাম হয়ে গেছে, যেভাবে তা আগে হারাম ছিল। তোমরা আমার এই কথাগুলো এখানে যারা আসতে পারেনি তাদের কাছে পৌঁছে দেবে। অপর বর্ণনায় এসেছে, নবীজি বলেছেন, এখানকার ঘাস কেউ কাটবে না, কোনো কাটাগাছ কেউ উপরে ফেলবে না, কোনো পশুকে শিকারের উদ্দেশ্যে ধাওয়া করতে পারবে না, কোনো বস্তু পড়ে থাকলে তা ছুঁয়েও দেখবে না, তবে ঘোষণা করার নিয়ত থাকলে ভিন্ন কথা। এ সময় আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলে ওঠেন, হে আল্লাহর রাসূল, ইচকির ঘাসের ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে দিলে ভালো হতো, কারণ এটা বাসাবাড়ির অনেক কাজে দরকার পড়ে। নবীজি তখন বলেন, ঠিক আছে, তাহলে ইচকির ঘাস বাদ দেওয়া হলো। সেদিন খুজা গোত্রের লোকেরা জাহিলি যুগে তাদের একজন নিহত ব্যক্তির প্রতিশোধ হিসেবে বনু লাইস গোত্রের এক ব্যক্তিকে হতে করে। নবীজি এ প্রসঙ্গে বলেন, শোনো খুজা জনগণ, তোমরা খুনখারাবি থেকে দূরে থেকো। এসবে যদি কলেন থাকত তবে তোমরা তা অবশ্যই দেখতে পেতে, কিন্তু এমন তো হয়নি। তোমরা একজনকে হতে করেছ, যার ক্ষতিপূরণ অবশ্যই নেব। এখন থেকে কেউ কাউকে হতে করলে নিহত ব্যক্তির স্বজন চাইলে ঘাতকদের হতে করতে পারবে, আবার চাইলে রক্তপণ নিতে পারবে। অন্য এক বর্ণনায় এসেছে, এ সময় ইয়েমেনের বাসিন্দা আবু শাহ দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি এ কথাগুলো আমাকে লিখে দেওয়ার ব্যবস্থা করুন কি? নবীজি তখন সাহাবীদের উদ্দেশ্যে বলেন, তোমরা তাকে কথাগুলো লিখে দাও। নবীজি কি আর মদিনায় ফিরে যাবেন না? মক্কা বিজয়ের কাজ সুসম্পন্ন হলে আনসার সাহাবীরা কানাঘুষা করতে লাগল, নবীজি কি তার মাতৃভূমিতেই থেকে যাবেন? তিনি কি আর মদিনায় ফিরে যাবেন না? নবীজি তখন সাফা পাহাড়ে দোয়ায় মগ্ন। দোয়া শেষে তিনি আনসারদের কাছে জানতে চাইলেন, তোমরা কি বিষয়ে কথা বলছিলে? তারা উত্তরে বললেন, কিছু না তো। বার কয়েক জিজ্ঞাসার পর তারা তাদের শঙ্কার কথা প্রকাশ করলেন। নবীজি তখন বড় আবেগভরা কণ্ঠে বলেন, আল্লাহ রক্ষা করুন, আমার জীবন ও মরণ যেন তোমাদের সাথেই হয়। দলে দলে ইসলাম গ্রহণ। মক্কা বিজয়ের মধ্য দিয়ে মক্কাবাসীর সামনে সত্য উন্মোচিত হয়ে যায়। তারা বুঝতে পারে সর্বকালীন সাফল্যের একমাত্র পথ ইসলাম। ফলে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করে নেয় এবং তার হাতে বায়াতের জন্য সমবেত হয়। নবীজি সাফা পাহাড়ে বসে তাদের থেকে এক এক করে বায়াত নেন। উমার ইবনেল খাত্তাব তখন নবীজির একটু নিচে বসেছিলেন। তিনি লোকদের থেকে প্রতিশ্রুতি নিতে নবীজিকে সাহায্য করেন। সবাই নবীজির জন্য সর্বস্ব ত্যাগের সংকল্প নিয়ে বায়াত হয়। নবীজি পুরুষদের বায়াত শেষে সাফা পাহাড়েই নারীদের বায়াত নিতে শুরু করেন। উমার রাজিয়াল্লাহু আনহু তখনও এক ধাপ নিচে বসেছিলেন এবং নবীজির নির্দেশনা ও নাসিহাগুলো উচ্চ কণ্ঠে নারীদের কানে পৌঁছে দিচ্ছিলেন। এ সময় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতু উতবাও সেখানে ছদ্মবেশে উপস্থিত হন। হামজার ঘটনায় জড়িত থাকায় তিনি কিছুটা ইতস্তত করছিলেন। ভাবছিলেন নবীজি তাকে চিনে ফেললে সমস্যা হতে পারে। নারীরা উপস্থিত হলে নবীজি বলেন, আমি তোমাদের থেকে বায়াত নিচ্ছি এই শর্তে, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না। উমার উচ্চকণ্ঠে তা পুনরাবৃত্তি করে সবার কানে পৌঁছে দেন এবং তাদের থেকে বায়াত নেন। এরপর নবীজি বলেন, তোমরা অপচয় করবে না। তখন হিন্দা বলেন, আবু সুফিয়ান একজন কৃপণ লোক। আমি যদি তার সম্পদ থেকে কিছু গ্রহণ করি তাহলে কি তা ঠিক হবে? তখন আবু সুফিয়ান বলেন, আমার যা কিছু তোমার হাতে পড়বে সবই তোমার। এ কথা শুনে নবীজি মুচকি হাসেন আর হিন্দাকেও চিনে ফেলেন। এরপর মুখে বিস্ময় ফুটিয়ে বলেন, তুমি নিশ্চয়ই হিন্দা? হিন্দা উত্তরে বলেন, জি আল্লাহর রাসূল, আমার আগের সকল অপরাধ ক্ষমা করে দিন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। নবীজি আবার বলতে শুরু করেন, তোমাদের কেউ জিনা বেবিচার করবে না। হিন্দা মন্তব্য করে বসেন, কোনো স্বাধীন নারী কি বেবিচারে লিপ্ত হতে পারে? নবীজি তার বক্তব্যে চালিয়ে যান, তোমরা কেউ সন্তানদের হতে করবে না। এটা শুনে হিন্দা বলেন, হ্যাঁ, ছোট থেকে আমরা তাদের লালন পালন করে বড় করে তুলব, আর বড় হলে আপনারা তাদের হতে করবেন। হিন্দা এখানে মূলত বদরের যুদ্ধে তার ছেলে হানজালার নিহত হওয়ার বিষয়টি ইঙ্গিত করছিলেন। তার এসব কথা শুনে উমার অট্টহাসিতে ফেটে পড়েন। নবীজি মুখেও স্মিত হাসি ফুটে ওঠে। এরপর তিনি বলেন, তোমরা কেউ কাউকে অপবাদ দেবে না। হিন্দা জানান, অপবাদ আরোপ করা তো ঘৃণ্য একটি কাজ।
আর আপনি তো সবসময় আমাদের উত্তম ব্যবহারের নির্দেশ দেন। নবীজি বলেন, কোনো বিষয়ে আল্লাহর রাসূলের অবাধ্য হবে না। হিন্দা জবাব দেন, আল্লাহর কসম, আমরা এখানে আপনার অবাধ্য হওয়ার নিয়তে আসিনি। এরপর হিন্দা বাড়ি ফিরে ঘরের সব মূর্তি ভাঙতে ভাঙতে বলেন, এতদিন তোদের কারণে আমি ধোকায় পড়েছিলাম। নবীজির মক্কায় অবস্থান এবং বিভিন্ন কার্যক্রম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করেন ১৯ দিন। এ সময়টাতে তিনি মানুষকে ইসলামের মৌলিক বিষয়াদি শিখিয়ে দেন, হিদায়াত ও তাকওয়ার পথের সন্ধান দেন সবাইকে। আবু উসাইদ আল খুজাইকে দিয়ে নতুন করে হারামের খুঁটি মেরামত করান। ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি দল পাঠান। তার আদেশে মক্কার আশেপাশে সমস্ত মূর্তি ভেঙে ফেলা হয়। তার পক্ষ থেকে একজন ঘোষণা করেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে সে যেন তার ঘরে থাকা সকল মূর্তি ভেঙে ফেলে। মূর্তি অপসারণের লক্ষ্যে সেনাবাহিনী প্রেরণ। ১ মক্কা বিজয় ও তার পরবর্তী ব্যস্ততা সেরে ৮ম হিজরির রামাদানের ২৫ তারিখ নবীজি খালিদ ইবনেল ওয়ালিদকে উজ্জা মূর্তি অপসারণের উদ্দেশ্যে পাঠান। কুরাইশ ও বনু কিনানা গোত্রের লোকজন এই মূর্তির পূজা করত। এটাই ওদের সবচেয়ে বড় মূর্তি। বনু সাহেবান এটির তত্ত্বাবধান করত। খালিদ ইবনেল ওয়ালিদ ৩০ জন অশ্বারোহী নিয়ে সেখানে যান। এরপর সবগুলো মূর্তি ধ্বংস করে দেন। মূর্তি অপসারণ শেষে খালিদ নবীজির কাছে ফিরে এলে তিনি জিজ্ঞেস করেন, তুমি কি ওখানে কিছু দেখেছ? খালিদ বলেন, কই না তো। নবীজি বলেন, তার মানে তুমি এখনও মূর্তিটা ভাঙতেই পারোনি। এ কথা শুনে খালিদ তরবারি খাপমুক্ত করে রাগে অগ্নিশর্মা হয়ে আবার ঘটনাস্থলে ফিরে যান। এসে দেখেন উস্কো খুস্কো চুলের এক নগ্ন কুৎসিত মহিলা তার দিকে এগিয়ে আসছে। খালিদ তাকে দেখামাত্রই দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে তরবারি চালিয়ে দেন। সঙ্গে সঙ্গে তার দেহ দুভাগ হয়ে যায়। খালিদ ইবনেল ওয়ালিদ নবীজির কাছে আনন্দচিত্তে ফিরে আসেন। নবীজি তখন বলেন, হ্যাঁ, এবার তুমি মূর্তিটি ভাঙতে পেরেছ। সেই ছিল উজ্জা। এদেশে এখন আর তার কোনো পূজা হবে না। ২ একই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়া নামের একটা মূর্তি ভাঙার উদ্দেশ্যে আমর ইবনেল আস রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। মক্কা থেকে ৩ মাইল দূরে রিহাত এলাকার হুজাইল গোত্রের মূর্তি এটা। আমর ইবনেল আস সেখানে পৌঁছলে পুরোহিত তাকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন এসেছ? আমর বলেন, আল্লাহর রাসূল আমাকে মূর্তিটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। পুরোহিত বলে, তোমরা এটা কখনোই ভাঙতে পারবে না। এটা ভাঙতে গেলে তুমি অদৃশ্য এক শক্তির সম্মুখীন হবে। আমর বলেন, আফসোস, তুমি এখনও অলিক বিশ্বাস নিয়ে পড়ে আছ। এসব মূর্তি কি শুনতে বা দেখতে পায়? এ কথা বলে তিনি মূর্তিটির দিকে এগিয়ে যান এবং ভেঙে গুড়িয়ে দেন। এরপর সঙ্গীদের নির্দেশ দেন মূর্তিঘর ও কোষাগার ধসিয়ে দিতে। সবকিছু ধ্বংসের পর তল্লাশি চালানো হয়, কিন্তু তেমন কিছুই পাওয়া যায় না সেখানে। সব কাজ সমাধা করার পর আমর ইবনেল আস পুরোহিতকে বলেন, কি কেমন দেখলে? সে তখন বলে ওঠে, আমি আল্লাহর ওপর ঈমান আনলাম। ৩ এ মাসেই নবীজি সাদ ইবনে জাইদ আলা শাহলিকে ২০ জন অশ্বারোহী সহ মানাত মূর্তি অপসারণের উদ্দেশ্য পাঠান। কুদাইদের কাছাকাছি মুসাল্লাল নামক স্থানে রয়েছে এটা। মদিনার আউস, খাজরাজ, গাসান ও আরও কিছু গোত্রের লোকজন এর পূজা অর্চনা করে। সাদ রাজিয়াল্লাহু আনহু সেখানে পৌঁছলে পুরোহিত তাকে জিজ্ঞেস করে, কি চাও এখানে? সাদ বলেন, মানাতকে ধ্বংস করতে এসেছি। পুরোহিত বলে, চেষ্টা করে দেখতে পারো। সাদ মূর্তির দিকে এগিয়ে গেলে এলোমেলো চুলের এক বিবস্ত্র কুৎসিত নারী তার সামনে এসে দাঁড়ায়। বুক চাপড়ে হায় হায় করতে থাকে সে। পুরোহিত তখন বলে ওঠে, তোমার অবাধ্যদের কঠিন শাস্তি দিয়ে দাও মানাত। অমনি সাদ তরবারির এক আঘাতে সেই নারীকে হত্যা করে ফেলেন। এরপর মূর্তিটি ধ্বংস করেন। মূর্তিঘরের কোষাগারেও তল্লাশি চালান, কিন্তু কিছুই পাওয়া যায়নি সেখানে। ৪ উজ্জা মূর্তি অপসারণের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনেল ওয়ালিদকে ৮ম হিজরির শাবান মাসে বনু জাজিমা গোত্রের কাছে পাঠান। উদ্দেশ্য ছিল তাদের ইসলামের দাওয়াত দেওয়া, যুদ্ধ করা নয়। খালিদ মুহাজির, আনসার ও বনু সুলাইম গোত্রের ৩৫০ জন লোকসহ বনু জাজিমার উদ্দেশ্যে রওনা করেন। সেখানে পৌঁছে সবাইকে ইসলামের দাওয়াত দেন। তারা আসলাম না তথা আমরা ইসলাম কবুল করলাম এ কথাটি ভালোভাবে বুঝিয়ে বলতে পারছিল না। তারা বলছিল, আমরা স্বধর্ম ত্যাগ করলাম, আমরা স্বধর্ম ত্যাগ করলাম। এতে খালিদ বিভ্রান্ত হন। তাদেরকে হতে ও বন্দি করতে থাকেন। যুদ্ধ শেষে এক একজন বন্দীকে এক একজন সাহাবীর দায়িত্বে দিয়ে বলেন, সবাই যার যার বন্দীকে হতে করে ফেলুন। ইবনে উমার ও তার কাছের লোকেরা এতে আপত্তি জানান। উপায় না দেখে বন্দী হতের বিষয়টি অমীমাংসিত রেখেই মক্কায় ফিরে আসেন এবং স্বয়ং নবীজিকে মীমাংসার ভার দেন। নবীজি তখন দুহাত তুলে বলেন, হে আল্লাহ, খালিদ যা করেছে তা থেকে আমি আপনার কাছে দায়মুক্তি চাই। এ কথাটি তিনি দুবার বলেন।
খালিদের নির্দেশে বনু সুলাইম গোত্রের লোকেরা তাদের বন্দীদের হতে করলেও মুহাজির ও আনসাররা তাদের বন্দীদের হতে করেননি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহযোগিতা ও ক্ষতিপূরণের দায়িত্ব দিয়ে নবীজি আলীকে সেখানে পাঠান। এ ঘটনাকে কেন্দ্র করে খালিদ ইবনেল ওয়ালিদ ও আব্দুর রহমান ইবনে আওফের মাঝে বাগ্বিতণ্ডা হয়। সংবাদটি নবীজির কানে গেলে তিনি খালিদকে ডেকে বলেন, থামো খালিদ, আমার সঙ্গীদের কিছু বলা থেকে বিরত থাকো। আল্লাহর কসম, যদি উহুদ পাহাড় সোনায় পরিণত হয় আর তুমি তা আল্লাহর পথে ব্যয় করো, তারপরও আমার কোনো এক সাহাবীর একটি সকাল বা একটি বিকেলের ইবাদতের সম্পর্যায়ে পৌঁছতে পারবে না। এই হলো মক্কা অভিযানের বিবরণ। এই সেই যুগান্তকারী অভিযান ও মহাবিজয় যা মুশরিক শক্তির এতদিনের সমস্ত অহংকার চূর্ণ করে দিয়েছে। আরব ভূখণ্ডে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার কোনো সুযোগ বা সম্ভাবনা অবশিষ্ট রাখেনি। আরবের সাধারণ গোত্রগুলো অপেক্ষায় ছিল মুশরিক ও মুসলিমদের মধ্যকার চলমান এই সংঘাতের শেষ ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখার জন্য। এসব গোত্র খুব ভালো করেই জানত পবিত্র ভূমি হারামের কর্তৃত্ব তাদের হাতেই যাবে, যারা সত্যের উপর প্রতিষ্ঠিত। প্রায় অর্ধ শতাব্দী আগে আব্রাহার হস্তিবাহিনীর ঘটনায় এই বিশ্বাস তাদের মনে বদ্ধমূল হয়ে গিয়েছে। তারা সেদিন দেখেছিল অপ্রতিদ্বন্দ্বী শক্তির অধিকারী আব্রাহার সেই হস্তিবাহিনী কিভাবে চর্বিত খড়কুটোয় পরিণত হয়েছে। বস্তুত হুদাইবিয়া সন্ধি ছিল মক্কা বিজয়ের ভূমিকা বা সূচনা। এই সন্ধির ফলে সবার মাঝে শান্তি ও নিরাপত্তা ছড়িয়ে পড়ে। সবাই একে অপরের সঙ্গে দিলখোলা আলাপ এবং ইসলাম বিষয়ে মতবিনিময়ের সুযোগ পায়। মক্কার যেসব মুসলিম নিজেদের ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রেখেছিল, তারাও তা প্রকাশ করা, দিনের দাওয়াত দেওয়া এবং দিনের বিষয়ে তর্ক ও মতবিনিময়ের অবাধ সুযোগ পেয়ে যায়। এতে বহু মানুষ ইসলামে দীক্ষিত হয়। ফলে এই অভিযানে মুসলিম সৈন্যদের সংখ্যা বেড়ে 10,000-এ গিয়ে পৌঁছায়। এর আগে যা ছিল সর্বোচ্চ 3,000। এই চূড়ান্ত অভিযানে মানুষের দৃষ্টি খুলে যায়। ইসলাম ও তাদের মাঝে সর্বশেষ যে আবরণ ছিল সেটাও দূর হয়ে যায়। মক্কা বিজয়ের মাধ্যমে আরব ভূখণ্ডের রাজনৈতিক ও ধর্মীয় ময়দানে মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। যুগপৎ তাদের অধিকারে আসে দ্বীনি শ্রেষ্ঠত্ব ও দুনিয়াবি কর্তৃত্ব। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে মুসলিমদের জন্য যে অনুকূল পরিস্থিতির সূচনা হয়েছিল, মক্কা বিজয়ের মাধ্যমে তা পূর্ণতা লাভ করে। সবকিছু তাদের নিয়ন্ত্রণে চলে আসে। আরব জুড়ে প্রতিষ্ঠিত হয় তাদের একছত্র কর্তৃত্ব। আরবের লোকদের একমাত্র ব্যস্ততা হয়ে ওঠে তখন নবীজির কাছে প্রতিনিধিদল প্রেরণ, তার হাতে ইসলাম গ্রহণ এবং সারা বিশ্বে ইসলামের প্রচার ও প্রসার। পরবর্তী 2 বছর তাদের এ কাজেই ব্যয় হয়। তৃতীয় পর্যায়ে দিকে দিকে ইসলামের বিজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ পর্যায়ে এটি। তার দাওয়াতি জীবনে যত অর্জন সব এই পর্যায়ে এসে ধরা দেয়। 20 বছরেরও অধিক সময়ের সংগ্রাম, কষ্টসাধনা, দুঃখ দুর্যোগ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের পর জীবনের এই পর্যায়ে এসে দাঁড়ান তিনি। মক্কা বিজয় ছিল মুসলিমদের এযাবৎকালের সবচেয়ে বড় অর্জন। এ বিজয়ের ফলে সর্বত্র পরিবর্তনের ছোঁয়া লাগে। পাল্টে যায় আরবের পরিবেশ ও সমাজ ব্যবস্থাও। মোটকথা এ বিজয় পূর্বাপর সময়ের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। কারণ আরবদের চোখে কুরাইশরা ছিল দ্বীনের খাদেম ও সহযোগী। সেজন্য সাধারণ আরবরা ধর্মীয় বিষয়ে তাদেরকে অনুসরণ করত। সে হিসেবে কুরাইশদের পরাজয়ের অর্থ দাঁড়ায় আরব ভূখণ্ড থেকে মূর্তি পূজার অবসান ঘটেছে। এ পর্যায়টিকে 2 ভাগে ভাগ করা যায়। 1. যুদ্ধ ও সংগ্রাম। 2. বিভিন্ন দল ও গোষ্ঠীর ইসলাম গ্রহণ। এই 2টি বিষয় একটি অপরটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা এদেরকে ভিন্ন ভিন্ন অধ্যায়ে তুলে ধরব। যেহেতু যুদ্ধ ও সংগ্রামের বিষয়টি পূর্বের অধ্যায়গুলোর সাথে সঙ্গতিপূর্ণ, তাই আমরা এটা আগে উল্লেখ করব। হুনাইনের যুদ্ধ। এত অল্প সময়ের ব্যবধানে মক্কা বিজয়ে আরবরা হতবাক হয়ে যায়। কুরাইশদের প্রতিবেশী গোত্রসমূহের জন্য এ আক্রমণের মোকাবেলা করা সম্ভবপর ছিল না। ফলে শক্তিশালী ও অহংকারী কিছু গোত্র ছাড়া বাকি সব গোত্র মুসলিমদের বশ্যতা স্বীকার করে নেয়। এদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল হাওয়াজিন ও শাকিব গোত্র। তাদের সঙ্গে নাসর, জুশাম এবং সাদ ইবনে বকর সহ বনু বিলালের কিছু লোকও যোগ দেয়। মুসলিমদের কাছে আত্মসমর্পণকে এরা নিজেদের জন্য অপমানজনক বলে মনে করে এবং তাদেরকে প্রতিহত করার জন্য মালিক ইবনে আউফ আন-নাসরির নেতৃত্বে যুদ্ধের ছক আঁকে। শত্রুদের অভিযাত্রা। শত্রুপক্ষের কমান্ডার মালিক ইবনে আউফ যুদ্ধের জন্য সবাইকে জড়ো করার সময় সৈন্যদের পশুপাল, স্ত্রী ও সন্তানদেরও সঙ্গে করে নিয়ে আসে। এরপর তারা আওতাসে এসে হাজির হয়। আওতাস মূলত হুনাইনের কাছাকাছি হাওয়াজিন এলাকার একটি প্রান্তর। মনে রাখতে হবে, আওতাস আর হুনাইন প্রান্তর এক নয়, দুটো আলাদা। হুনাইন হল জুলমাজাজের সন্নিকটে অবস্থিত একটি প্রান্তর। সেখান থেকে আরাফা হয়ে মক্কার দূরত্ব 10 মাইলেরও বেশি। অভিজ্ঞ যোদ্ধার সুপরামর্শ। সৈন্যদলটি আওতাসে পৌঁছার পর বেসামরিক লোকজনও সেখানে জড়ো হয়।
তাদের মধ্যে দুরাইদ ইবনে সিম্মা নামের এক প্রবীণ সমরবিদ ছিল। বয়সকালে সে ছিল এক কুশলী যোদ্ধা। তবে বয়সের ভারে সে এখন এতটাই ইন্নবে যে পরামর্শ দিয়ে বেড়ানো ছাড়া আর কোনো গতি নেই তার। সে জিজ্ঞেস করে, তোমরা কোনো প্রান্তরে আছো এখন? লোকেরা বলে, আওতাস প্রান্তরে। দুরাইদ বলে, হ্যাঁ, এটাই যুদ্ধের উপযুক্ত স্থান। কিন্তু উট, গাধা, পশুপালের ডাকাডাকি ও বাচ্চাদের কান্নাকাটির শব্দ শুনতে পাচ্ছি যে। লোকজন বলে, কমান্ডার মালিক সৈন্যদের সঙ্গে তাদের স্ত্রী, পশুপাল ও বাচ্চাদেরও নিয়ে এসেছে। তখন সে মালিককে ডেকে এমনটা করার কারণ জিজ্ঞেস করে। মালিক উত্তর দেয়, যুদ্ধের সময় প্রত্যেক যোদ্ধার পেছনে তার পরিবার ও পশুপাল থাকবে। ফলে সে এদের টানে মরণপণ যুদ্ধ করবে। ঘুণাক্ষরেও পালিয়ে যাওয়ার কথা ভাবতে পারবে না। দুরাইদ বলে, তুমি তো ভেড়ার রাখাল। পরাজিত ব্যক্তিকে কোনো কিছু ধরে রাখতে পারে। দেখো, যদি তুমি যুদ্ধে জয়ী হও তবে তো তরবারি ও বর্ষা দ্বারাই জয়ী হবে। আর যদি পরাজিত হও তবে পরিবার পরিজন সহ অপমানিত ও অপদস্থ হবে। এরপর দুরাইদ বিভিন্ন গোত্রের সর্দারদের সম্পর্কে জিজ্ঞাসা করে নানান তথ্য জেনে নেয়। এরপর বলে, শোনো মালিক, হাওয়াজিন গোত্রের পরিবার পরিজন ও পশুপাল সঙ্গে করে নিয়ে এসে ঠিক কাজ করনি। এদেরকে বরং এলাকার নিরাপদ স্থানে পাঠিয়ে দাও। এরপর তোমরা ঘোড়া হ্যাকিয়ে বেদ্দিনদের মোকাবেলায় নেমে পড়ো। যুদ্ধে যদি তোমরা জিতে যাও তবে এরা তোমাদের সঙ্গে এসে মিলিত হবে। আর যদি হেরে যাও তবে আর যাই হোক, তোমাদের পরিবার পরিজন ও পশুপাল অন্তত নিরাপদ থাকবে। কিন্তু কমান্ডার মালিক তার এই প্রস্তাবটি অবজ্ঞা করে ফিরিয়ে দেয়। তার এক কথা, আমি কখনোই এমনটা করব না। তোমার শরীরের সাথে দেখছি বুদ্ধিটাও বুড়িয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, হাওয়াজিন গোত্র আমার আনুগত্য না করলে আমি আমার তরবারি বুকে ঠেকিয়ে আত্মহত্যা করব। দুরাইদকে এভাবে নাকচ করতে দেখে অন্যরা পরামর্শ বা মতামত জানাতে সাহস পায় না আর। তারা মালিককে বলে, আমরা তোমার অনুগত থাকব। দুরাইদ তখন এ কথাগুলো বলতে থাকে, হ্যাঁ, আজ যদি আমি যুবক হতাম, আজ যদি আমার দুর্বার বেগে ছুটে চলার বয়স থাকত, তবে পশমী ঘোড়াগুলোকেও আমি নেতৃত্ব দিতাম গুপ্তচরদের বেহালদশা। কমান্ডার মালিক মুসলিমদের তথ্য সংগ্রহের জন্য কয়েকজন গুপ্তচর নিয়োগ দেয়, কিন্তু তারা মুসলিমদের কাছে পৌঁছার আগেই বিধ্বস্ত অবস্থায় ফিরে আসে। মালিক উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? এ অবস্থা কেন তোমাদের? তারা জবাব দেয়, আমরা চিত্রর ঘোড়ায় করে শুভ্র চেহারার একদল আরোহী দেখেছি। তারাই আমাদের এ অবস্থার জন্য দায়ী। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, 34তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। 35তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।